সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের থিওরি ক্লাসে সকলকে ওয়েলকাম। আমরা আগের টপিকগুলো যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল কম্পাস চেন সার্ভে। আজকে নতুন টপিক হচ্ছে কম্পাস সার্ভে। চেন সার্ভেটা আমরা শেষ করেছি, এবার চেন সার্ভের পর নতুন টপিক শুরু হচ্ছে কম্পাস সার্ভে। আচ্ছা, তাহলে চেন সার্ভেতে আমরা কি দেখেছি একটু আলোচনা করে নিই, তাহলে কম্পাস সার্ভেটা বুঝতে আমার সুবিধা হবে। চেন সার্ভেটা করছি কি একটু কম জায়গায় কভার করে, মোটামুটি ফেয়ারলি লেভেল গ্রাউন্ড, সমতল ভূমি, চেন ফেলতে কোনো সমস্যা নেই। কিন্তু পৃষ্ঠে সব জায়গা তো ঠিক একইভাবে সমতল নয় বা ফাঁকা নয় যে সহজে চেন ফেলা যাবে। তাহলে যেখানে আমরা চেন ফেলতে পারবো না, জমির ভূপৃষ্ঠের খুব এগুলো প্রচুর আনগুলেশন, তখন আমাদের ট্রায়াঙ্গুলেশন মানে চেন সার্ভে কিন্তু ট্রায়াঙ্গুলেশন সেটা করা কোনোভাবে সম্ভব নয়। সেই জন্য সেই সমস্ত জায়গায় সহজে সার্ভে করা যায় এবং মাপা যায়। তার জন্য আমরা কম্পাস সার্ভে বা কম্পাস ট্রাভার্সিং এই সার্ভে মেথডটা ব্যবহার করে থাকি। এটা একটা ইনস্ট্রুমেন্ট বেস সার্ভে। কম্পাস দ্বারা বুঝতে পারছো, ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে কম্পাস। বাট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ক্লাসে, একটু বলে রাখি। কম্পাস পিসোমেট্রিক কম্পাস, সার্ভেয়ার কম্পাস, যদি কম্পাস আছে, এই কম্পাস দিয়ে আমরা কম্পাস সার্ভে করবো। আচ্ছা, কম্পাস সার্ভে শুরু করার আগে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন এবং কিছু বেসিক টার্ম যেগুলো না জানলে এই কম্পাস সার্ভেটা ঠিক বুঝতে পারবো না জিনিসটা কি। আগে একটু ইন্ট্রোডাকশন এবং বেসিক টার্মটা করবো। আচ্ছা, কম্পাস সার্ভে শুরু করার আগে আমাদের জানতে হবে যে পৃথিবী যে অভিজ্ঞতা গোলাকার আকৃতি পৃথিবী আমরা যখন জানি না নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ভৌগোলিক পরিবেশ। তাহলে এটা উত্তর মেরু, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ। আচ্ছা, এই সামান্য জিনিসটাকে নিয়ে কম্পাস সার্ভে টোটাল জিনিসটা কন্ট্রোল হয়, এই সামান্য জিনিসটাকে নিয়ে। তাহলে আমরা প্রথমে আসছি ট্রু মেরিডিয়ান। এই টপিকটা ট্রু মেরিডিয়ান জিনিসটা কি একটু বলে রাখি। ট্রু মেরিডিয়ান এর আরেকটা নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। তার মানে যদি কোনো লাইন পৃষ্ঠের মধ্যে কোনো লাইন কল্পনা করে, সেটা যদি ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু এর মধ্যে দিয়ে যায় অথবা এর প্যারালালি ক্রস করে, তাহলে এই যে কাল্পনিক রেখাটা, যদি কোনো রেখা ধরে এই রেখাটা যদি এটা পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু, ঠিক যদি কাল্পনিক রেখাটা যদি এখান দিয়ে ক্রস করে, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, এবং ঠিক দক্ষিণ মেরুতে পাই, ঠিক সঠিক ভৌগোলিক দক্ষিণ মেরু দিয়ে ক্রস করে যদি কাল্পনিক রেখা, তাহলে এই কাল্পনিক রেখাটাই হলো ট্রু মেরিডিয়ান অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান। বুঝে যাচ্ছে? তাহলে ট্রু মেরিডিয়ান বলতে কি, যদি কোনো লাইন পৃথিবীর অরিজিনাল পৃথিবীর আসল ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল দিয়ে ক্রস করে, সেটাই হলো ট্রু মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান এটা কি, এই চারটি জিনিস ট্রু মেরিডিয়ান এবং ম্যাগনেটিক মেরিডিয়ানকে কেন্দ্র করে। ম্যাগনেটিক মেরিডিয়ান কি, আমরা চুম্বকের ধর্ম জানি। যদি চুম্বক শলাকাকে
বিনা বাধায় উন্মুক্ত অবস্থায় ঘুরে দেওয়া হয় এবং সে যখন চুম্বক শলাকাটা যখন শান্ত হয় তখন দুটো দিক নির্দেশ করে, একটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ। ঠিক চুম্বক শলাকাটা ঘুরিয়ে দেওয়া হয় এবং উত্তর মেরু দক্ষিণ মেরু দুটো দিক নির্দেশ করে, নর্থ সাউথ। তেমনি এবার এই উত্তর মেরু দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু বাস্তবে চুম্বক শলাকাটা কিন্তু উত্তর ও দক্ষিণ মেরু নির্দেশ করে। সেটা ভৌগোলিক উত্তর মেরুর সাথে মিলতে পারে বা নাও মিলতে পারে। এই জন্যই আমরা এটাকে বলি ম্যাগনেটিক গ্রেডিয়েন্ট। তাহলে ম্যাগনেট যেটা ম্যাগনেট দ্বারা নির্ধারিত হয়। তাহলে ট্রু মেরিডিয়ান বলতে কি বুঝি? পৃথিবীর আসল উত্তর মেরু দক্ষিণ মেরুতে যদি কোনো লাইন ক্রস করে সেই লাইনটা হলো ট্রু মেরিডিয়ান, এবং ট্রু মেরিডিয়ানের সাথে যদি কোনো লাইন কোনো অ্যাঙ্গেল তৈরি করে, এই লাইনটা এটা ট্রু মেরিডিয়ানের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে এটা হলো ট্রু বিয়ারিং, টিবি, ট্রু বিয়ারিং। এই লাইনটা হলো ট্রু বিয়ারিং, এই কোণটা। কারণ ট্রু মেরিডিয়ানের সঙ্গে এই লাইনটা যে কোণ স্থাপন করে সেটা হলো ট্রু বিয়ারিং। আচ্ছা, এইবার এটা মুছে দিলাম। এবার ম্যাগনেটিক গ্রেডিয়েন্টটা বুঝবো। চুম্বক শলাকাকে ছেড়ে দেওয়া হবে, এর আগে আমরা দাগ নির্দেশ করছি চুম্বকের মিডিল পয়েন্ট নর্থ এবং সাউথ। এটা প্রথমে বলেছিল এটা অর্ধেক ভৌগোলিক উত্তর মেরুর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। আর এর সাথে যদি কোনো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হলো ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং, তাহলে ট্রু বিয়ারিং এবং ম্যাগনেটিক বিয়ারিং। ট্রু বিয়ারিং কি? ট্রু মেরিডিয়ানের সঙ্গে যদি কোনো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হলো ট্রু বিয়ারিং, এবং ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে যদি কোনো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটা হলো ম্যাগনেটিক মেরিডিয়ান। এই অ্যাঙ্গেলটা কি বলবো? এই অ্যাঙ্গেলটা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে যদি কোনো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হলো ম্যাগনেটিক বিয়ারিং। ট্রু বিয়ারিং এবং ম্যাগনেটিক বিয়ারিং বোঝা গেল। তাহলে ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, ট্রু মেরিডিয়ানের সাথে অ্যাঙ্গেল তৈরি করে ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে অ্যাঙ্গেল তৈরি করলে ম্যাগনেটিক বিয়ারিং। আচ্ছা, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর্বিট্রারি মেরিডিয়ান হচ্ছে আর্বিট্রারি মেরিডিয়ান, এটা জেনে রাখা দরকার, তোমাদের সিলেবাসে লিখে আমি বলে রাখি। সার্ভে করার সময় যদি কোনো লাইনকে আমরা নর্থ লাইন ধরে নিই, ধরে কাজ এগিয়ে থাকি, এটা হলো আর্বিট্রারি মেরিডিয়ান। আচ্ছা, গ্রিড মেরিডিয়ান কি? গ্রিড মেরিডিয়ান হচ্ছে যে স্থানে আমরা সার্ভে কাজ করব সেই স্থানটাকে আমরা কতগুলো গ্রিডে ভাগ করে নেব। এর মধ্যে কোনো একটা গ্রিডকে আমরা নর্থ বলে ধরে নেব, তারপর আমরা সার্ভে কাজ যাওয়ার সমস্ত কিছু অ্যাঙ্গেল এই লাইনের সাথে কিন্তু থাকবে, এটা হলো গ্রিড মেরিডিয়ান। তাহলে ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং হয়ে যাবে। আচ্ছা, এবার পরবর্তী টপিক আছে ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং কি? আগে আলোচনা করে নিয়েছি। ম্যাগনেটিক বিয়ারিং দুই প্রকার, হোল সার্কেল বিয়ারিং, কোয়াড্রেন্টাল বিয়ারিং। আচ্ছা, তার আগে যেটা কি বিয়ারিং, এটা খুব গুরুত্বপূর্ণ। বিয়ারিং হচ্ছে যদি এটা এ পয়েন্ট ধরি, এইখান থেকে সার্ভের কাজ আমরা বি পয়েন্টের দিকে এগিয়ে চলেছি, এটা বি পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। আবার বি থেকে সি, এরকম বিভিন্ন পয়েন্টে এগিয়ে চলে যাওয়া সার্ভের কাজ।
তাহলে আমাদের সামনে পথ এ থেকে বি এর দিকে প্রোগ্রেস হচ্ছে, সম্মুখে এগোচ্ছে। তাহলে যখন যেদিকে প্রোগ্রেস হয় সেই দিকে যদি কোনো অ্যাঙ্গেল নিই সেটা হলো 4 বিয়ারিং। আচ্ছা, এই অ্যাঙ্গেল নেওয়াটা নিশ্চয়ই এটা ম্যাগনেটিক বিয়ারিং, অবশ্যই এটা ম্যাগনেটিক বিয়ারিং। এই অ্যাঙ্গেল নেওয়াটা হোল সার্কেল সিস্টেম হতে পারে, কোয়াড্রেন্টাল সিস্টেমও হতে পারে। তাহলে বিয়ারিং তৈরি হবে 4 বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং। সার্ভের কাজ যেদিকে এগিয়ে চলেছে সেই দিকে যদি কোনো ম্যাগনেটিক বিয়ারিং নিই সেটা হলো 4 বিয়ারিং। আচ্ছা, এবং পিছন দিকে যদি অ্যাঙ্গেল নিই, অর্থাৎ বি থেকে এর দিকে যদি কোনো অ্যাঙ্গেল নিই সেটা হলো ব্যাক বিয়ারিং। তাহলে 4 বিয়ারিং কি? সামনে ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাক বিয়ারিং হচ্ছে পিছন দিকে অ্যাঙ্গেল নিয়ে ব্যাক বিয়ারিং হয়। আচ্ছা, এই যে লাইনগুলো নিয়েছি, এই যে লাইনগুলো নিয়েছি, এই লাইন সম্বন্ধে ধরে রাখি। এটা কোনো এ পয়েন্ট, এটা তো এ পয়েন্ট, এদিকে একটা বি পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট। আমি এই লাইনটা নিয়েছিলাম, এটা আমার একটা কাল্পনিক চিন্তা ভাবনা। আমি ধরে নিলাম চুম্বক শলাকাটাকে এ পয়েন্টে রাখা হয়েছে, এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, মানে টোটালটি একটা চুম্বক শলাকা। ওই জন্যই বললাম এই যে অ্যাঙ্গেলটা নিলাম এটা অবশ্যই 4 বিয়ারিং, কিন্তু এটা ম্যাগনেটিক বিয়ারিং, কারণ চুম্বক শলাকা দিয়ে আমি অ্যাঙ্গেলটা মেজার করছি। কম্পাস বসিয়ে, কম্পাস চুম্বক শলাকা থাকে যে সবসময় নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট দিক নির্দেশ করে। ঠিক এখানেও তাই, এখানেও চুম্বক বসিয়ে মাপ নেব, তখনই চুম্বক শলাকা নিজের স্থান একই থাকবে, ইস্ট ওয়েস্ট। এবার এখান থেকে মাপ নেব, এটা হলো 4 বিয়ারিং, যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর পেছন দিকে দেখলে হলো ব্যাক বিয়ারিং। আচ্ছা, বোঝা গেল? এবার আছে হোল সার্কেল বিয়ারিং সিস্টেম। ম্যাগনেটিক বিয়ারিং বলতে হোল সার্কেল বিয়ারিং, যাকে সংক্ষেপে আমরা কি বলি WCB। একটু আগে বলছিলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আমার কাজ এগিয়ে চলেছে। এখানে কম্পাস বসিয়েছি, কম্পাস চুম্বক শলাকার দিক নির্দেশ করেছে, এদিকটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই কম্পাসটা তুলে নিয়ে আবার যদি বি পয়েন্টে বসাই ফিল্ডে, তাহলে এও দিক নির্দেশ করবে একইভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা, তাহলে হোল সার্কেল বিয়ারিং কি দেখি। হোল সার্কেল বিয়ারিং হচ্ছে নর্থের সাপেক্ষে যদি কোনো লাইনটা কি লাইন এবি লাইন, নর্থের সাপেক্ষে এই নর্থটা কি নর্থ? ম্যাগনেটিক মেরিডিয়ানের নর্থ, চুম্বক শলাকার নর্থের সাপেক্ষে যদি এই লাইনের অ্যাঙ্গেলটা নিই সেটা হলো আমার যে মাপটা বেরোবে, যদি বেরোবে এটা 40 ডিগ্রি, এটা হলো আমার হোল সার্কেল বিয়ারিং। ঠিক তেমনি যদি কোনো লাইন ধরে এদিকে একটা ফার লাইন আছে, এর নাম হচ্ছে ই, তাহলে আবার নর্থের সাপেক্ষে এই লাইনটা এই লাইনের মাপ নেব নর্থের সাপেক্ষে এটা ভালো করে দেখাই। লাইন আছে এই এর পয়েন্ট আছে মিলে, এই পয়েন্ট এই লাইনের মাপ কার থেকে মাপ করেছিলাম? হোল সার্কেল সিস্টেম সবসময় ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ নর্থ থেকে নেব, ওয়েস্ট থেকে নেব না, ইস্ট থেকে নেব না, একদম এখান থেকে এখানে নেব। যে মাপটা হলো ধরো এই অ্যাঙ্গেলটা হলো 200 ডিগ্রি, তাহলে
হোল সার্কেল বিয়ারিং হচ্ছে 200 ডিগ্রি। ঠিক আছে, এই গেল হোল সার্কেল বিয়ারিং। এবার এই বিয়ারিং ফোর বিয়ারিং হতে পারে, ব্যাক বিয়ারিং হতে পারে, সেটা যেদিকে কাজ এগোচ্ছে বা যেদিকে কাজ পিছুচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, হোল সার্কেল বিয়ারিং হলো। এবার আজকের লাস্ট টপিকে আসি, কোয়াড্রেন্টাল বিয়ারিং, কিউবি কোয়াড্রেন্টাল বিয়ারিং। দেখে নিন কিউবিটা কি, এগুলো মুছে দিন। আচ্ছা, এইখানে ভালো করে বোঝা যাবে। দেখো ঠিক একই পয়েন্টে একই স্টেশনে আমাকে বলা হয়েছে হোল সার্কেল বিয়ারিং এর কাজ হবে না, আপনি কিউবি বিয়ারিং অর্থাৎ কোয়াড্রেন্টাল বিয়ারিং, এই কোয়াড্রেন্টাল বিয়ারিং আমি তাই বলবো। কোয়াড্রেন্টাল বিয়ারিং কি বলছে? হোল সার্কেল বিয়ারিং বলছিল ঘড়ির কাঁটার দিকে, কোয়াড্রেন্টাল বিয়ারিং বলছে ঘড়ির কাঁটার দিকে হতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। আরেকটা কি বলছে, যে লাইনটা যার কাছে আছে, যার বলতে এখানে সে তোমার নর্থ আর সাউথকে ধরবে, ইস্ট ওয়েস্ট নয়। যে লাইনটা ধরো এই লাইনটা এ বি, এই লাইনটা এটা কার সামনে আছে, নর্থ বলে বা সাউথ বলে? অবশ্যই নর্থ বলে। সঙ্গে সঙ্গে আমি এখান থেকে মাপ নিব, এটা হলো কোয়াড্রেন্টাল বিয়ারিং। ধরো এই বিয়ারিং তখন এই মাপ নিয়েছিলাম 40 ডিগ্রি হোল সার্কেল, এক্ষেত্রে কি লিখবো, নর্থ 40 ডিগ্রি ইস্ট, কারণ এই লাইনটা নর্থ ইস্টের মধ্যে আছে। বুঝা গেল? দেখুন এই লাইনটা এ ই, দ্বিতীয় নম্বর শর্ত অনুসারে কি বলেছিলাম, যে লাইন যে বাহুর কাছে, যে পোলের কাছে আছে, পোল বলতে কেবল নর্থ পোল সাউথ পোল, ইস্ট ওয়েস্ট নয়। তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে এ ই, আমার সাউথ পোলের কাছে আছে। তাহলে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখান থেকে মাপে, ঠিক আছে, এখানে ঘড়ির কাঁটার দিকেই হবে, কারণ সাউথ থেকে আমার লাইনের দিকে মাপ আসে। তাহলে এখান থেকে ধরো মাপ করেছিলাম 200 ডিগ্রি, হোল সার্কেল বিয়ারিং হয়েছে 200 ডিগ্রি, কিন্তু এখানে 200 ডিগ্রি হবে না, এখানে হবে সাউথ 40 ডিগ্রি, কারণ এই টোটালটা 100 ডিগ্রি হয়েছিল, 180 টোটালটা, আর 180 থেকে এটা 200 মানে হচ্ছে 20 ডিগ্রি, সরি ভুল বললাম, সাউথ 20 ডিগ্রি কোন দিকে আছে, ওয়েস্ট। তাহলে এ এর কোয়াড্রেন্টাল বিয়ারিং হচ্ছে সাউথ 20 ডিগ্রি ওয়েস্ট। আরেকটা দেখে নিই বুঝতে সুবিধা হবে, তাহলে এদিকেই ধরি, এটা একটা লাইন আছে এসি, এটা লাইন আছে এসি পয়েন্ট এসি। তাহলে আমি বলেছিলাম কি যে লাইনটা যে বাম পোলের কাছে আছে, এই লাইনটা নর্থ পোলের কাছে আছে, পোল বলতে নর্থ আর সাউথ, নর্থ পোলের কাছে আছে। তো নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এখান থেকে আমি ক্লকওয়াইজ গিয়েছিলাম, আর সাউথ থেকে দিয়ে গেছিলাম, ঘড়ির কাঁটা দিয়ে গেছিলাম, কিন্তু এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, কারণ কোয়াড্রেন্টাল বিয়ারিংয়ের শর্ত হয়েছিল কি ঘড়ির কাঁটার দিকেও যেতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও যেতে পারি। আরেকটা শর্ত কি ছিল, যে লাইনটা যে লাইন পোলের কাছে আছে, কোন দুটি পোল, নর্থ এবং সাউথ। তাহলে এক্ষেত্রে ধরো এই মাপটা হলো, এখানে মাপটা যদি হয় অ্যাঙ্গেল এরকম লিখবো, অ্যাঙ্গেল এরকম লিখবো, নর্থ 60 ডিগ্রি যা মাপ হবে ওয়েস্ট, এটা কেন যেহেতু লাইনটা নর্থ ওয়েস্ট আছে। ঠিক আছে, এই গেল কোয়াড্রেন্টাল বিয়ারিং। আর বলে দিই হোল সার্কেল বিয়ারিং ইজোমেট্রিক কম্পাস দিয়ে মাপা হয়, এটা ইনস্ট্রুমেন্ট ইজোমেট্রিক কম্পাস, আর কোয়াড্রেন্টাল বিয়ারিং সার্ভেয়ার কম্পাস দিয়ে মাপা হয়। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানাবো।